6 মাসের বেশি সময় ধরে চলছে হামাস ইসরায়েল যুদ্ধ। দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে পরিস্থিতি। ইসরায়েলি আগ্রাসনে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছে মিশর সীমান্তবর্তী রাফা শহরে, কিন্তু সেখানেও হামলা চালাচ্ছে ইসরায়েল। সম্প্রতি ইসরায়েলের হামলায় অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যু হলেও অলৌকিকভাবে বেঁচে গেছে তার গর্ভের সন্তান। কিন্তু কিভাবে, জানাচ্ছেন এসআই রাজ। গাজার দক্ষিণের শহর রাফাতে ইসরায়েলি হামলায় অন্তঃসত্ত্বা এক নারী ও 6 শিশুসহ 9 জন নিহত হয়েছেন। তবে রাফা সিটির চিকিৎসকরা ওই অন্তঃসত্ত্বা নারীর সন্তানকে বাঁচাতে সক্ষম হয়েছেন। ইসরায়েলি বাহিনী মধ্য গাজার দেহুর আল বালাহ অঞ্চলে গোলাবর্ষণ করে। ফিলিস্তিন ভিত্তিক সংবাদ মাধ্যমের মতে, ইসরায়েলি হামলায় সেখানে বসবাসকারী মানুষ রোববার ভোরের দিকে এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। প্রতিবেদনে বলা হয়, দেহুর আল বালাহ অঞ্চলে আল আকসা মার্টার্ট হাসপাতালের আশেপাশে ভারী হামলা চালানো হয়। এর আগে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইসরায়েলি অভিযানে 11 জনের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তাদের মধ্যে 7 জন বন্দুকের গুলিতে আহত হয়েছেন। স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, ক্যাম্পের ভেতরে অনেকেই আহত হয়েছেন, তবে সেনাবাহিনী তাদের ভেতরে প্রবেশ করতে বাধা দিচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, প্যারামেডিকরা ক্যাম্পে প্রবেশের চেষ্টা করেছিল, কিন্তু ইসরায়েলি সেনাবাহিনী তাদের প্রবেশে বাধা দেয়। ভেতর থেকে গুলির শব্দও শোনা যায়। সেনাবাহিনীরা প্রত্যেক ঘরে ঘরে অভিযান চালিয়েছে। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। এদিকে ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 14 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময় ইহুদি বসতি স্থাপনকারীদের পৃথক হামলায় এক ফিলিস্তিনি অ্যাম্বুলেন্স চালকও নিহত হয়। শনিবার অধিকৃত এই অঞ্চলের তুলকারম শহরের নূর শামস এলাকায় এই অভিযান পরিচালনা করেছে ইসরায়েলি বাহিনী। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী শনিবার ভোরে নূর শামস এলাকায় অভিযানে নামে ইসরায়েলি বাহিনী। একের পর এক ইসরায়েলি সামরিক যান সেখানে জড়ো হতে থাকে। গোলাগুলির শব্দও শোনা যায়। এছাড়া ওই সময় আকাশে অন্তত 3টি ড্রোন উড়তে দেখা যায়। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় অন্তত 14 জন মারা গেছেন। তাদের মধ্যে 16 বছর বয়সী এক কিশোরও রয়েছে। কয়েক মাস আগেও পশ্চিম তীরে একদিনে এত মানুষ মারা যায়নি। পশ্চিম তীরে বহুদিন ধরে ইসরায়েলি বাহিনী এবং অবৈধ বসতি স্থাপনকারীদের হামলার শিকার হয়ে আসছে ফিলিস্তিনিরা। বিশেষ করে গত 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরু হলে এই সহিংসতার মাত্রা আরও বেড়ে যায়। এখন পর্যন্ত পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় অন্তত 460 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এসআই রাজ, এটিএন নিউজ।